তো হ্যাঁ বন্ধুরা, আমি বুবা আর আমি আজকে দেখাবো পুরো কলকাতাতে কালকে হচ্ছে গিয়ে রেমালের ঝড় এসেছিল। তো রেমালের ঝড়ে কলকাতার কি অবস্থা সেটা আমি আজকে পুরো ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করবো আর পুরো রাস্তাঘাট সবকিছু দেখাবো। আর আমি বেরিয়েছি ডেলিভারি করতে, দেখা যাচ্ছে বিগ বাস করে ড্রেস পরে আছি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে পুরো ভিডিওটা, আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর যদি মনে হয় ভালো লাগছে ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বা ফলো করে রাখো, যা ইচ্ছা। আর চলো ভিডিও শুরু করা যাক। ও কাকা, ও কাকা, কই ওই ওই পড়লো পড়লো পড়লো। কেন ওরকম করছো? তুমি চাপছো কেন গাড়িটাকে? তুমি চাপলে কেন? গাড়ি চালাতে হবে, তোমার গাড়ি উঠ নাই? হ্যাঁ চল না বাবা, তাহলে আবার যা যা করতে তুমি গাড়িটা চাপলে কেন? তুমি গাড়িটা চাপলে কেন? গাড়ি চালাবে আবার মারা গাড়িটা লেগে যেত। মারা গাড়ি পেয়েছে গাড়ি তোমার গাড়ির সাথে কি হয়েছে মারা? তুমি মারা চাপছো কেন? মদ খেয়ে গাড়ি চালাচ্ছ মারা। নেবে এখানে মারবো, বুঝেছো? এখানে মারবো নেবে। তাহলে মদ খেয়ে গাড়ি চালাচ্ছ। তো কালকে হচ্ছে ঝড়টা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো রাত্রে বেলা মোটামুটি দুমদাম করে আওয়াজ হচ্ছিল। তো কাকা কিছু বলবে? কাকা তোমার ঝড়ে কেমন এক্সপিরিয়েন্স? আমরা খুব আতঙ্ক হয়েছিলাম। তো যেভাবে মানে কোনোরকম ভাবে রাস্তা কাটিয়ে। তো তোমার কি মনে হয় আমফান ঝড়ের সাথে থেকে কি এই ঝড়টা বেশি হয়েছে না আমফান এই ঝড়টা? ঝড়টা বেশি হলো ক্ষতিপূরণ কারো সেরকম কিছু আবহাওয়া শোনা যায়নি। তবে আচ্ছা, দেখি যদি আমফান ঝড়টা বেশি হয়েছে তার আমফান মানে? ঝড়টা বেশি হয়েছে। আচ্ছা, মানে আর এই ঝড়টা কিন্তু কলকাতায় অত বেশি অ্যাটাক করেনি। না না, এই ঝড়টা এরকম ভাবে একটা করেনি। তবে মানুষ মোটামুটি সতর্ক সবাই ছিল। একদম। তো হ্যাঁ, স্বাভাবিকভাবে সব মানুষই এটা মানে নার্ভাস হয়ে যায় এরকম, যেহেতু আতঙ্ক ভাবে একটা সময় ভেবে রেখেছিল যে একদম এরকম হবে। একদম। তো নর্মালি ভাবে গেছে। হ্যাঁ, তো চিন্তার কোনো কারণ নেই। আবহাওয়া তো কোনো কিছু আর শোনা যায়নি। কলকাতার রাস্তাঘাটে ট্রাফিক রাস্তাঘাট কিন্তু ঠিকই আছে, তাই না? কলকাতার দিক থেকে মোটামুটি একদম সাকসেসফুল। নর্মাল দিনের থেকে আজকে একটু কম গাড়ি চলছে, কিন্তু গাড়ি চলছে। গাড়ি যে চলছে। এরকম কোনো ব্যাপার না গাড়ি চলছে না, আমরা এরকম না। যখন যাচ্ছি ডেলিভারি দিতে, হ্যাঁ, তো আমরা কাজেও বেরিয়ে গেছি, কাজে-কর্মে মানে বেরিয়ে একটু গেছি। দেরিতে বার হয়েছি কিন্তু বেরিয়েছি। বেরিয়েছি। এরকম কোনো বৃষ্টিতে ভিজেও আমি এসেছি কাজে। একদম। তো যাক, ঘরের লোকও সাপোর্ট করছে যে যাও আস্তে আস্তে। হ্যাঁ, বেরিয়েছি। আমরা না গেলেও অনেক লোক আমরা খেতেও না পাবে গেলে না। আমাদের উপর অনেকের সংসার চলে না, সংসার চলে একদম। আর তো আমরাও না দিলে এগুলো তারাও খেতে পারবে না। একদম তাদের একটা ব্যাপার আছে। থাকে, হ্যাঁ। কাকা তো পুরো দারুণ একটা স্টেটমেন্ট দিয়েছে। তো কাকার জন্য একটা লাইক। তো আমরা এখন মুকুন্দপুর সিগন্যাল পার করে অজয়নগর সিগন্যালের দিকে যাচ্ছি। আর আমাদের হচ্ছে কি আজকের এরিয়া পড়েছে নরেন্দ্রপুর থেকে বোড়াল, মানে নরেন্দ্রপুর, বোড়াল, ব্রহ্মপুর এইসব মিলিয়ে পড়েছে, অনেকটা বড় এরিয়া। তো আমরা এই অত বড় এরিয়াটা পুরো কভার করব আর পুরো আশেপাশে কি হচ্ছে, এই ঝড়েতে কি হয়েছে সবকিছু দেখাবো। আমরা বাইপাসের উপরে উঠলাম, বাইপাস দিয়ে যাচ্ছি। এখনো মোটামুটি গাড়ি চলাচল চলছে। তো সেরকম ভাবে এখনো মানে চালু হয়নি। এখনো মেট্রোটা দেখুন, মেট্রোটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মেট্রোটা দেখুন, মেট্রোটাও এখন চালু হয়নি। এখনো ওপর দিকে একটু হাওয়া বাতাস চলছে, একটু খুব মানে বিপজ্জনকতা আছে। সেই বুঝে এখন মেট্রোটা তখন চালু হবে, এখন দেরি আছে। তো দেখুন কি হয়। রাস্তায় চলছি, আমরা এখন বাইপাসের দিকে উঠে গেলাম। তো ডেলিভারি করতে বেরিয়েছি, যতটা পারবো করবো। তো এই ভাইটা আমাকে সকালবেলায় যখন এসছি খুব সাপোর্ট করেছে। হ্যাঁ, আমি ভিজে ভিজে এসেছিলাম, তো আমাকে একটা গেঞ্জি দিয়েছে, পরেছি, নাহলে আমার শরীর খারাপ হয়ে যেত। তো ভাইটা খুব ভালোবাসে আমাকে। ও লাভ ইউ কাকা, আই লাভ ইউ। যাই হোক, তো আপনারা দেখুন, আমরা বেরিয়ে পড়লাম, পথে চলছি। অর্ডার মারবে কোথা থেকে? অর্ডার মারবো, চলো না এখন গিয়ে খাই তারপরে অর্ডার মারবো। এই তো কাজ পড়ে গেছে এখানে। আমরা এখন এই বিল্ডিং এ যাচ্ছি অর্ডার মারতে। তো আগে দেখি অর্ডারটা মারি। পরিস্থিতি খুব খারাপ, আবহাওয়া খুব খারাপ, ঝড় উঠেছে, এদিকে গাছ ফাছ পড়ে গেছে চারদিকে। এখনো মানে হাওয়া বাতাসটা এখনো যায়নি, তো কিছু কিছু আছে, মানুষ এখনো বেরোচ্ছে না।
তো হ্যাঁ আমাদের তো ডেলিভারি করতেই হবে, তো আমরা ওই জন্য ডেলিভারি করতে বেরিয়েছি। তো একদম। দেখি কতদূর কি। কাকা এখন বিড়ি ধরাচ্ছে, বিড়িটা টানবে তারপরে গাড়িটা যাবে। কাকা এটা হচ্ছে কি এনার্জি কাকা, তাই তো কাকা? ইয়ে, ইয়েস। যে রাস্তাঘাটে জল জমে আছে, বৃষ্টি, আমাদের এই 5 নম্বর ব্লকেই আছে, ডেলিভারি আছে। পার্কিংটা করবো গাড়িটা এখানে। পার্কিংটা হচ্ছে নিয়মের মধ্যে পার্কিংটা করতে হয়, নাহলে আবার আমাদের অ্যাপার্টমেন্টের সিকিউরিটি আছে, তারা এসে আবার বলবে যে ওই জন্য সাহেব, আমরা সব ওই জন্য একটু আমরা সাইড করে দিলাম একদম, যাতে কেউ কারো কোনো অসুবিধা না হয়। একদম। গাড়ি পার্কিংটা করে দিলাম, পরের ভিডিওটা দেখাচ্ছি, আপনারা ফলো করবেন। তো বন্ধুরা এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, গভীর নিম্নচাপ লেগে গেছে। আমি রেনকোটটাও নিয়ে আসিনি, আর এটাই প্রবলেম হয়ে গেছে। তো আমার সবে ফার্স্ট অর্ডারটা কমপ্লিট হলো, তো আমি এখন ওজনে আছি, এবারে বার হবো, হয়ে নেক্সট পয়েন্টে যাচ্ছি। তো দেখা যাক কতক্ষণ কাজটা শেষ হয়। এখন আপাতত বাজে কিন্তু 9টার বেশি হয়ে গেছে, 9টা 15 বাজে। দিয়ে দেবে, কথা হয়েছে। আমরা নেক্সট পয়েন্টে চলে এসেছি। তো বৃষ্টি পড়ছে, তো আমরা দেখি কিভাবে ডেলিভারি করতে পারি, কেন নামতেও পারছি না গাড়ির মধ্যে থেকে, হাওয়াও চলছে, বৃষ্টি চলছে। তো দেখি কি হয় পরের পয়েন্টে গিয়ে। দেখুন, আমরা যত তাড়াতাড়ি পেয়েছিলাম আসার জন্য চেষ্টা করেছিলাম, একটা শর্টে একটা রাস্তা ছিল, তো আসতে গিয়ে দেখছি এখন গাড়িটা পুরো ফেঁসে গেল, গাড়ি গাছটা পড়ে গেছে, পুরো একদম ওভার ব্রিজ মতন হয়ে গেছে গাছটা। তো এখনো কর্পোরেশনের কাজ চলছে, এখনো বিডিও অফিসরা এসছে, এখন গাছপালা কাটাকাটি চলছে। তো দেখা যাক কিভাবে যেতে পারি আমরা। ওনারাও চেষ্টা করছে তাড়াতাড়ি কেটে দেওয়ার জন্য, যাতে গাড়ি যাতে জাম না হয়, চলাচলটা যেন স্বাভাবিকভাবে থাকে, মানুষ চলাচলটা করতে পারে। তো যেই মুহূর্ত দেখি কি হয়, আমরা অপেক্ষা করছি, কতক্ষণ ধরে করি দেখুন। সত্যি বন্ধুরা, এদেরকে ধন্যবাদ দিতে হয় যে এরকম রাস্তার মধ্যে ভিজে ভিজে এরকম গাছগুলো কাটছে। সত্যি এটা বিশাল একটা বড় ব্যাপার। তো যাই পারে হোক। আর এখন এইরকম বর্ষাকালে সব থেকে বেশি প্রবলেম ডেলিভারি বয়দের, বিশেষ করে যারা বাইকে ডেলিভারি করে, যেমন সুইগি, জোম্যাটো, বিগ বাস্কেট, ব্লিঙ্কিট, আরো যেসব কোম্পানি আছে সেসব ডেলিভারি বয়দের প্রচন্ড প্রবলেম হয়। আর আশা করছি এদের সাথে সব কাস্টমার যাতে ভালো ব্যবহার করে, এইরকম টাইমে যাতে না, হ্যাঁ ভালোভাবে কোঅপারেট করে হ্যাঁ যেন নিয়ে কোঅপারেট করে নেয়, যাতে কাস্টমার। কোনো প্রবলেম না হয়। তো এটা অবশ্যই ধ্যান রাখবেন, কারণ বুঝতেই তো পারছেন যে এরকম সিচুয়েশনের মধ্যে ওরা ডেলিভারি করছে বাইকে করে। আমরা খুবই লকডাউনের সময় দিয়েছিলাম। লকডাউনের সময় তো আমরা সবাই দেখেছি যে কি সিচুয়েশনটা হয়েছিল, খুব খারাপ। তো এইরকম ভাবে ডেলিভারি বয়দের সাথে থাকো। আর তো ডেলিভারি বয় ছাড়া কলকাতা কিন্তু পুরো অচল বলতে গেলে। কলকাতায় এত মানুষজন, পুরো ডেলিভারি, অনেক মানুষের এমনও আছে যারা পুরোপুরি ডেলিভারি বয়ের উপরে মানে নির্ভর ডিপেন্ডেন্ট নির্ভর ডিপেন্ডেন্ট করে। তো সেই রকম বলছি যে সবাই একটু কোঅপারেট করো, আর সবাই যাতে ভালো ব্যবহার করো ওদের সাথে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় ডেলিভারি করছে। তো এই যে ডেলিভারি করাটা হচ্ছে একটা প্যাশন বলতে গেলে। তুমি যদি এই ডেলিভারিটাকে মানে তুমি ডেলিভারিটাকে যদি অ্যাডভেঞ্চার হিসাবে নাও, তোমার কিন্তু টাইম কেটে যাবে। আর যদি যদি তুমি এটাকে কষ্ট হিসাবে নাও, যে কাজটা করছি কষ্ট, তাহলে কিন্তু বহুত কষ্ট। আমার ডেলিভারি করতে খুবই মানে মজা লাগে।
খুবই অ্যাডভেঞ্চার একটা ডেলিভারি করাটা বিশাল অ্যাডভেঞ্চারের একটা ব্যাপার। আমার খুব দারুণ লাগে। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার প্রচন্ড দারুণ লাগে। আমি ডেলিভারি করতে খুবই হ্যাপি। কাকা এখন যাচ্ছে। গর্ত পার করে। হ্যাঁ, এখন আমরা কামালগাছি ব্রিজের পাশ দিয়ে উঠছি, বাইপাস যাবো, সাউদার্ন বাইপাস। ওখান থেকে আবার একটা পয়েন্ট। এখনো অনেকগুলো অর্ডার বাকি আছে, বৃষ্টি তো খুব জোরেই পড়ছে। কাকা ছাতা উড়ে যাচ্ছে তো। তো আমাদের এখনো অনেকগুলো অর্ডার বাকি আছে। অলরেডি আমরা 6টা অর্ডার মেরে দিয়েছি, এখনো আছে আমাদের 7টা অর্ডার বাকি। তো আপাতত আমরা সাউদার্ন বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, কি করবো আমি বুঝতে পারছি না। রেনকোটটাও নিয়ে আসেনি ঠিক তাহলে। রেনকোট নিয়ে এসছি, অফিসে নিয়ে এসছি, কিন্তু ডেলিভারি করার টাইমে পান, যেটা যখন মেন কাজ সেই তখনই নিয়ে আসেন। যাই পারে হোক, আমরা এরকম ভাবে দেখাচ্ছ পুলিশের গাড়ি বাড়ি যাচ্ছে। করে টাকা জমিয়ে কিনা হয় কি একদম এমনি নাকি হয়তো এই তো বন্ধুরা, আমাদের অনেকগুলো অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আর তার বেশি অর্ডার বাকি নেই। তো মেন অর্ডারগুলো মেনে নিয়েছি, যেগুলো বড় বড় অর্ডার। তো দেখতেই পাচ্ছেন। আমরা আমরা অনেক দূর চলে এসেছি, এখন নেপালগঞ্জের দিকে চলে এসেছি, রেনিয়া ফেনিয়ার দিকে অর্ডার দিতে। লাস্ট অর্ডার এটা আমাদের মানে আমরা ভেবেছিলাম এটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে, তো ক্যান্সেল হয়নি গায়ে। তো আমরা এটাকে মারতে চলে এলাম, দেখি লাস্ট অর্ডার। অনেক কষ্টের পর সব অর্ডার শেষ করার পরে লাস্ট অর্ডার মারতে এলাম। তো কাস্টমারের ওদিকে ঢালাই রাস্তা আছে, তো গাড়ি তো ঢুকবে না। তো কাস্টমারকে রিকোয়েস্ট করা হলো, কাস্টমার আসছে এই ওয়েদারের জন্য। আমরা অত দূর বয়ে নিয়ে যেতে পারবো না, অনেক মাল আছে, প্রায় 7,000 টাকার মাল আছে, বুঝতেই পারছেন কতটা ওয়েট হতে পারে। তো যার ফলে ওনাকে বলা হয়েছে আসার জন্য, উনি আসছে, আমরাও কিছুটা এগিয়ে যাব। তো ওনাকে লাস্ট অর্ডারটা দিয়ে দেবো, দিয়ে আমরা আবার বাড়ির পথে রওনা দিয়ে দেবো। বলছি নাড়ুপাড়া বাজারটা কোথায়? ওইটাই সামনে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই তারটা প্রবলেম করছে, এই তারটা আমাকে ধরতে হবে। আসো। হ্যাঁ, এই প্যান্ডেলের এখানে কাস্টমার দাঁড়িয়ে আছে, এই তো মাল সব মিলিয়ে মিলিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনো কাস্টমার কোনো প্রবলেম না হয়। তো ওনাকে মাল দেওয়া হচ্ছে, কাস্টমারও খুব ভালো। তো কাস্টমার স্কুটি নিয়ে এসছে, তো আমাদের ডেলিভারি বয় তো ওনাকে ভালোভাবে এগিয়ে গিয়ে মালটা দিচ্ছে। এই কাকা মনে হয় একসময় বডি বিল্ডার ছিল, তো এখন দেখ বয়সে অনুযায়ী ওনার শরীর এখন আস্তে আস্তে ভেঙে পড়েছে। তো যাই হোক, আমাদের ডেলিভারি বয়ের অর্ডার দেওয়া শেষ হয়ে গেছে। তো এই ডেলিভারি বয় হয়ে গেছে, কাজ শেষ। এই দেখো একটা কই মাছ, রাস্তার মধ্যে কই মাছ। আমি পজিশন নিয়ে এসেছিলাম, বেরিয়েছিলাম রাস্তাঘাটে। তো জানি যদি মাছ ফাছ পাই, প্লাস্টিক নিয়ে বেরিয়েছি। তো এই মাছ তো কাঁটা মারে, ও করছি। তো আলটিমেটলি ধরে ফেলেছি, তবে বাড়ির লোক খুব খুশি হবে। তো আমি এই জন্য সব প্লাস্টিক নিয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে। আমি জানি মাছ পাবো, মাছ ধরে নিয়েছে। মাছ ধরে নিয়েছি, আরো ধরবো, দেখতে পেলে গাড়িটা ততক্ষণ ঘোরায়।
কাকা কিন্তু একটা মাছ ধরে নিয়েছে, ঠিক আছে। কাকার আজকে খাওয়াটা ভালো হবে, পুরো বড় মাছটা কিন্তু কই মাছ, আর হেভি কই মাছের তো হেভি টেস্ট। কাকা তো আর মোচাও নিয়ে নিয়েছি। মোচাও নিয়ে নিয়েছে। রাস্তার মধ্যে হচ্ছে কি সেই কলা গাছগুলো হেলে হেলে পড়েছিল, ওখান দিয়ে কাকা মোচাও তুলে নিয়েছে। তো কাকার হচ্ছে খাওয়ার পুরো ব্যবস্থা হয়ে গেল আজকে, কাকার চিন্তা করতে হবে না আজকে। না। আর কালকে আমি মোচা ছোলা দিয়ে তরকারি করবে আমার ঘরে গিন্নি, আচ্ছা আমি আচ্ছা খাবো। আচ্ছা। আর কই মাছ ধরছি, যে কটা পাবো তো আমি রান্না করে ব্লগ করে দেখাবো আপনাকে যে কিভাবে রান্না করা হচ্ছে। কাকার কিন্তু ব্লগ মানে কাকার কিন্তু কথা বলার স্টাইলটা কিন্তু হেভি, মানে দারুণ। আমি হয়তো অত ভালো বলতে পারি না, কাকা যত স্টাইলে বলে দারুণ ব্লগিং করে। আসসালাম। পিছনে পিছনে কাকাটাও আসছে, দেখো আমাদের আরেকটা ড্রাইভার। আই লাভ ইউ। ইয়েস। নিয়ে আলটিমেটলি চলে এলাম। সব অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আমরা হাবে চলে এসেছি। কমপ্লিট করে চলে এলাম। তো হাবে অলরেডি এবার ফাঁকা আছে, এখনো পর্যন্ত অনেকে আসেনি। আসেনি তো আমরা অনেক মানে তাড়াতাড়ি চলে এলাম, কেন বৃষ্টি বাদলের দিন কখন কি হয় রাস্তাঘাটে কোনো ঠিক নেই, বাড়ির লোকও চিন্তা ভাবনা করছে। একদম একদম। তো আমরা চাই এই জন্য যত তাড়াতাড়ি অর্ডার মেরে শেষ করে আসা, তার জন্য চলে এলাম হাবে। এবার গাড়িটা পার্কিং করছি, দিয়ে এবার গাড়িটা খালি করব, খালি করে বাড়ি চলে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ঝড়ের গতিবেগ। তো আমি সবাইকে একটাই কথা বলবো, সবাই বাড়িতে থাকো, সাবধানে থাকো, আর বাড়ি থেকে বার হওয়াই সব থেকে ভালো। একান্ত দরকার ছাড়া বাড়ির থেকে বার হওয়ার দরকারই নেই। দেখতে পাচ্ছ প্রচুর ঝড়, আর আমিও চলে চেষ্টা করছি যতটা সেফ ভাবে ভিডিওটা বানানো যায়, ভিডিওটা দেখানো যায়। তো আমার কাছে কিছু প্রোটেকশন আছে, ছাতা মাতা নিয়ে এসেছি, বৃষ্টিতে যাতে না ভিজে যায়, নিজে ঠান্ডা লেগে অবস্থাটা খারাপ হয়ে যায়। পাশে হচ্ছে একটা ইয়েও আছে,